চিত্র আজকে এই হচ্ছে ঢাকা শহরের চিত্র। সামনে বাঙ্গা আছে, এই হচ্ছে ঢাকা শহরের চিত্র। এখানে কমর পানি, এখানে দেখা যাচ্ছে কমর পানি, এইখানে দেখা যাচ্ছে কমর পানি, একদম কমর পানি বেজে গেছে। এই যে সিএনজি আটকে গেছে, সে নিতে পারতেছে না। পানির বিশাল স্রোত, পানির ঢেউ, এখানে কোমর পানি এখানে আমি দেখাচ্ছি। এখানে কোমর পানি, এই তো ঢেউ, বিশাল ঢেউ আর স্রোত। আমার রিক্সা তলে যাচ্ছি। এই তো এটা হচ্ছে বিশাল ঢেউ আর স্রোত, কোমর পানি, ঢেউ আর স্রোত, কোমর পানি, বিশাল পানি। আমি যদি দেখাই হবে বিশাল ঢেউ আর কোমর পানি। হ্যাঁ, পানি আর পানি, পানি আর পানি, ওতেই পানি। কোথাও হাঁটু পানি আর কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও তার থেকে ব্যতিক্রম কম বা বেশি। এই যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা এই অবস্থা, এই যে এইভাবে চলছে 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 পানি পানি পানি। হ্যাঁ, মেশিন বন্ধ হয়ে গেছে, অনেক মেশিন দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, যেগুলা যেতে পারতেছে না। হ্যাঁ, অনেক মেশিন, এই যে এটাও বন্ধ হয়ে গেছে, মাঝপথে আটকে আছে, যেতে পারতেছে না। এই যে সিএনজি, এটা বন্ধ হয়ে গেছে, আটকে গেছে, সিএনজি যেতে পারতেছে না। এই যে দেখা যাচ্ছে আপু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে মনে হচ্ছে, এই অবস্থা, শুধু পানি আর পানি, শুধু পানি, পানি আর পানি, শুধু পানি আর পানি, হাঁটু পানি, কোমর পানি। সব রিক্সা ভ্যান এগুলো আটকে গেছে, যেতে পারতেছে না, পানিতে আটকে গেছে। হ্যাঁ, এই যে কোমর পানি, এটা হচ্ছে তারা যাচ্ছে। হ্যাঁ, আমার রিক্সায় পানি উঠে গেছে। হ্যাঁ, একটু ডানে নিয়ে যান। হ্যাঁ, ডানে নিয়ে যান। আল্লাহ বাঁচাইছে। এই হচ্ছে আমি আমার মতিঝিল আইডিয়াল জোন থেকে, আইডিয়াল স্কুল কলেজের সামনে থেকে আমি পুলিশের ওয়ারলেস গেট হয়ে আমি এখন ফকিরাপুল মোড় যাচ্ছি। তার এই হচ্ছে পানির চিত্র। এখানে অনেক গাড়ি আটকে গেছে পানির কারণে, যেগুলো বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, যেতে পারতেছে না। এটা হচ্ছে পুলিশ হসপিটালের সামনের চিত্র, এটা হচ্ছে পুলিশ হসপিটালের সামনের চিত্র। আমি একদম পানির উপরে দাঁড়িয়ে আছি, একদম পানির উপরে। তো দেখা যাচ্ছে রাস্তা, যদি ওই সাইডটা দেখাই, যে একদম পানি আর পানি, পানির উপর দিয়ে অনেকেই প্রয়োজনে যেতেই হচ্ছে অফিস অথবা বাসায়। এই দেখতে পাচ্ছি, এই গাতা আছে, দেখে নিয়েন, ঘরটা আটকে গেলে বিপদ হবে। পানি আর পানি, এখানে কমর পানি, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন যে জায়গাটা আছে সেটা ফকিরাপুল মোড়ে আছে। এখানে দেখা যাচ্ছে এই যে মানুষ হাঁটু পানি, কমর পানি দিয়ে যাচ্ছে। এই যে পুলিশ ট্রাফিককে দায়িত্ব পালন করতেছে, একদম পানিতে দাঁড়িয়ে, যেখানে প্রচুর পানি, পানি আর পানি, পানি আর পানি। এখানে ঢাকা শহর
বিগত 20 বছর এরকম পানি দেখছে কিনা আমার জানা নেই। আমি ঢাকা শহরে 20-22 বছর ধরে আছি, এরকম পানি আমি মনে হয় কখনো দেখি নাই। প্রচুর পানি, প্রচুর পানি। এই রাস্তাটা দনিবাংলা মোড় চলে গেছে, শুধু ধুধু পানি আর পানি, ধুধু পানি আর পানি, সাদা পানি আর পানি। হ্যাঁ, এই অনেক রাস্তা আর মাঝে গাড়িগুলো আটকে গেছে, যে গাড়িগুলো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এখানে ইঞ্জিনগুলো ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না, ইঞ্জিনগুলোকে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না, যে কারণে রাস্তার ভিতরে ইঞ্জিন অফ হয়ে গাড়ি আটকে আছে। এই আটকে থাকার কারণে এখানে জ্যামের তৈরি হয়েছে, যেতে পারতেছে না। আমার কাছে এক অন্যরকম অনুভূতি, কারণটা হচ্ছে আমি পুরো পুরো রাস্তার উপর দিয়ে একটা উঁচু রিক্সা দিয়ে আমি যাচ্ছি, দুই সাইডে পানি আর পানি, অথই পানি। এইভাবে আসলে যাওয়াটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তবে এটা যদি দুর্যোগময় না হতো তাহলে ভালো হতো। আমার সকালবেলা আমি যখন 8:30টার সময় অফিসের দিকে রওনা দিই, আমি আসলে 8টার দিকে রওনা দিয়েছিলাম যে আগে ভাগে চলে যাব, যেন বৃষ্টি আমাকে আটকাতে না পারে। কিন্তু নেমে দেখি এত পরিমাণ পানি যে আমাকে জুতা হাতে নিয়ে তারপরে রাস্তায় বেরোতে হয়েছে। কিন্তু বের হওয়ার পরেও অনেক রিক্সা আমি নেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি নাই, কোনো রিক্সায় রেসপন্স করতেছিল না। শেষ পর্যন্ত আমি ভিজে, অনেক চেষ্টা করার পরে অফিসে যেতে পারিনি, শেষ পর্যন্ত ভিজে আমি বাসায় ফিরে গেছি। কিন্তু বাসায় ফেরার পরে কমিশনার স্যার আমার শ্রদ্ধাভাজন, আমার প্রিয় কমিশনার স্যার দুইবার আমাকে ফোন দিলেন অফিসে যেতে হবে। তো যে কারণে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলাম, এবং রওনা দিতে গিয়ে আমি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি। আমার অফিস হচ্ছে সেগুনবাগিচা। তো আমি এখন মতিঝিল থেকে সেগুনবাগিচার দিকে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে যে কোমর পানি, দোকানপাট, একদম মেন বাসা বাড়িতে পানি ওঠে, এরকম উপগ্রহ। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন একদম, ও ও ও আল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পানি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পানি ঢুকে গেছে। দেখেন অনেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করতেছে, যেখানে পানি। আমার গাড়িটাও পানিতে ডুবে যাচ্ছে। ভাই একটু সাবধানে যান, বামে পানি আরও বেশি হবে। আমার জুতা ভিজে গেছে, আমার গাড়িতে এখন পানি আর পানি, আমার গাড়ি পুরোটাই পানি এখন। আমি এক কথায় আমি পানির উপর দিয়ে যাচ্ছি, পানির উপর দিয়ে ভেসে যাচ্ছি। আমার রিক্সাওয়ালা ভাই, সে খুব মনে হচ্ছে ভালো মানুষ, নেওয়ার চেষ্টা করতেছে, সে অত্যন্ত সতর্কতার সাথে যাচ্ছে। এই যে এখানে একটা রিক্সা দেখেছে অফ হয়ে গেছে, রিক্সাটা ঠেলে নিয়ে যাচ্ছে দুজন যাত্রী নিয়ে, যেটা অনেক কষ্ট হচ্ছে, কারণ খালি রিক্সায় নেওয়া সম্ভব না, সেখানে যাত্রী নিয়ে যাওয়া খুব আরও মুশকিল। এখানে সামনে দেখতে পাচ্ছি যে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটা এটা অফ হয়ে গেছে, অফ হয়ে যাওয়ার কারণে কয়েকজনে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা রিক্সা না সাইকেল, সেও আটকে গেছে, যেতে পারতেছে না। এখানে দেখা যাচ্ছে সিএনজিও যেতে পারতেছে না, আটকে গেছে, স্টার্ট অফ হয়ে গেছে। এখানে দুই পাশে অথই পানি আর পানি। কাপড় যেদিকে যাক, মানে পুরুষ বলেন নারী বলেন, এখন আর সেটা খেয়াল করতেছে না মনে হচ্ছে। মানে পানি আর পানি। আমি এখন কিরাপোল মোড় থেকে কাকরাইল যেতে, এখন কাকরাইল মোড়ে আমি এখন আসি, আপনার অফিসের প্রায় কাছাকাছি চলে আসছি, যেটা বাংলাদেশ ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, মোড় আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসছি, আল্লাহর রহমতে অফিস পর্যন্ত বসতে পারলেই হলো। এই তো, এই যে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের ভিতরে সাগরের ছোঁয়া, একদম সাগরের ছোঁয়া, কক্সবাজারের অনুভূতি এখানে।
হ্যাঁ, এখানে ঢাকা শহরের ভিতরে সাগরের ছোঁয়া, কক্সবাজারের অনুভূতি। এখানে পানি আর পানি, পানি আর পানি, অথই পানি। এটা আমাদেরই আমরা এই সমস্যার সৃষ্টি করছি। এই যে একটা দেখা যাচ্ছে যে একটা প্রাইভেট গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখন আমি কাকরাইল মোড়, বাপে চলে যান ভাই। এখন আমি আছি কাকরাইল মোড়। একটু দেরি হচ্ছে কি হচ্ছে না কিছু বুঝতে পারতেছি না। এটা মনে হয় যে এই যে এখন সাবেক জ্ঞান বিহারের সামনে আমি এখন অবস্থান করতেছি। এখানেও পানি, প্রচুর পানি। এখন এখন সাবেক জ্ঞান বিহারের সামনে দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর পানি। আমার বামে হচ্ছে ডিফেন্সের কার্যালয়, ডানে হচ্ছে ইনসাইডের কার্যালয়। এটা হচ্ছে আমার ক্রাঞ্চুর সাদের সামনের চিত্র। এখানে পানি, এখানেও পানি, কিন্তু পানির পরিমাণ অনেক কম, তবে ভিতরে অনেক বেশি দেখায়। এখন আসি হচ্ছে শিল্পকলা একাডেমির সামনে। শিল্পকলা একাডেমির সামনে আছি। এটা হচ্ছে শিল্পকলা একাডেমি রোড। আমি শিল্পকলা একাডেমি রোড দিয়ে আমার অফিস বারডেমের সামনে আমি যাওয়ার চেষ্টা করতেছি। আমার কর অফিস বারডেমের সামনে যাওয়ার চেষ্টা। এখানে দেখা যাচ্ছে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে। এই শিল্পকলা মানে এই রাস্তাটা মৎস্য ভবন পর্যন্ত পুরোটাই পানি, পানি আর পানি, পানি আর পানি। এখানে দেখা যাচ্ছে সেখান বাগিচাতেও পানি, এবং এই পুরোটাই পানি। এটা আমি এখন সেখানে যে পানি পাম্পের সামনে দিয়ে যাচ্ছি, এটা পুরোটাই পানি, অথই পানি, পানি আর পানি, পানি আর পানি দেখা যাচ্ছে। এই হচ্ছে ঢাকা শহরের আমার অফিস কার্যালয়ের সামনে, আমার অফিস কার্যালয়ের অংশ। এখানে কোনো পানি নাই, একদম শুকনা। এই যে শুকনা, একদম শুকনা।